ওয়েলকাম টু ওয়ার্ল্ড একাডেমি। তো আজকে যে খবরটি তোমার নিয়ে এসেছি, তো তোমরা হয়তো দেখেছো অনেক আগেই, ঠিক আছে। এই যে তোমাদের ডেট রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। অনেক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ, অনেক সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন বিষয় হচ্ছে সেটা কি রিয়েল না ফেয়ার। তো আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে আপডেট, যে কোনো অফিসিয়াল আপডেট আসে আমাদের WBPRB ওয়েবসাইটে, ঠিক আছে। WBPRB ওয়েবসাইটে, যেখানে বর্তমানে যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই ওয়েবসাইটের একটা পেজ, ওকে। তো তোমাদের কবে এক্সাম হবে তোমরা দেখেছো কত কত তারিখে? তোমাদের দেখেছো যে WBP কনস্টেবল, ঠিক আছে, কনস্টেবল তোমাদের হবে 22/9, মানে এই তারিখটাতে হওয়ার কথা আছে। তারপর KP কনস্টেবল, মানে আমি তোমাদেরকে তো বলেছিলাম যে কলকাতা পুলিশে যে কনস্টেবল সেটা কিন্তু আগে হবে, ঠিক আছে। তো এটা তোমাদের ডেট আছে 15/9/24, ঠিক আছে। ভিডিওটা সব দেখো, তোমাদেরকে মানে এই ভিডিওটা দেখো সম্পূর্ণ লাস্ট অবধি, তোমরা অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। শুধু দেখতে থাকো কী বলতেছি আমি। তারপর হবে WPSA একটা আছে, ঠিক আছে। পরপর 3টা ভ্যাকেন্সি আমরা ফর্ম ফিল আপ করেছি, পরপর আসছিল, তাই না। তো সর্বপ্রথম KP আসছিলো, তারপর WP কনস্টেবল, তারপর WPSI, ঠিক আছে। এটা SI, ওকে। তো SI কবে এসেছিলো? SIটা এসেছিলো মানে ডেটটা এসেছে কত তারিখ? 15/9/24। তো এই ডেটটা কি অরিজিনাল না ফেক? তো বর্তমানে আমি বলবো, তোমরা সবাই জানো হয়তো কিছু কিছু, যে এটা অ্যাকচুয়ালি ফেক ডেট। কারণ আমরা বিশ্বাস করবো কোথায়? আমরা যখন এই ওয়েবসাইটে যখন আমরা দেখতে পাবো কোনো নোটিশ এসেছে, তখনই কিন্তু আমরা বিশ্বাস করবো, ঠিক আছে। সেরকম কোনো নোটিশ এখনও আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ সেরকম কোনো কিছু কিন্তু নোটিশ এসেনি। তো লাস্ট যেটা নোটিশ এসেছে সেটা তোমাদেরকে তো আমি দেখিয়ে চেয়েছিলাম, যে মানে কাস্ট রিলেটেড, মানে যাদের কাস্ট, কারণ KPSI যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে কাস্টের যে একটা মানে যারা ভুল আছে হয়তো তার সংশোধন করার একটা ডেট আসছে, ঠিক আছে। সেটা আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, এবং কাট অফ কত যাবে সেটাও আমি এখানে বলে দিয়েছি, ওকে। তো এখন আসা যায় যে তোমাদের একটা মানে পরীক্ষা হতে গেলে কতক্ষণ সময় লাগে? মিনিমাম 6 মাস 7 মাস কিন্তু লেগে যায়। তো আমাদের যখন WP কনস্টেবল যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তখন কিন্তু মার্চ মাসে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা বেরোয়েছিল, তাই কি? মার্চ মাসে, তোমাদের মনে আছে কিনা? মার্চ মাসে আমরা ফর্ম ফিল আপটা করেছিলাম। তো মার্চ মাস চলে গেছে, তো মার্চ থেকে আমরা এটা 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। তো এখানে যদি সেপ্টেম্বর আসে, তো সেপ্টেম্বর যদি কথা বলা হয় তাহলে কত হচ্ছে? 9 পড়ছে, মানে টোটাল কয় মাস? 6 মাস। তো 6 মাস কিন্তু মিনিমাম থাকে, ঠিক আছে। 6 মাস কিন্তু হয়। তো 6 মান্থ কিন্তু একটা ফর্ম ফিল আপ করার পর, ঠিক আছে, 6 মান্থ পর কিন্তু আমাদের এক্সাম এটা মানে হয়। তো এটা একটা মানে বিশ্বাস করা যায় যে হ্যাঁ পরীক্ষা হতে পারে। তবে হ্যাঁ বিশ্বাস মানে তোমরা সেপ্টেম্বর মাসটাকে, আমি বারবার বলছি, সেপ্টেম্বর মাসে কিন্তু WBPRB ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এটা তোমাদেরকে বলে রাখছি। তো তোমরা সেপ্টেম্বরকে টার্গেট রাখো, KP কনস্টেবলটা হতে পারে, ঠিক আছে। কি KP কনস্টেবল এবং KP, তারপর আমি বলেছিলাম KP কনস্টেবল আগে, WB কনস্টেবল আগে। তো তোমরা সেপ্টেম্বর মাসটাকে টার্গেট করো এবং সেই হিসাবে প্রিপারেশন নাও এবং সেই হিসাবে পড়ো। তো এখন আসছে যে আমাদের যে সরকার, ঠিক আছে, আমাদের সরকার কি কোনো কিছুই লিজ দেয় না, ঠিক আছে। মানে একটা সিস্টেমেটিক নিয়মে যেমন চলে। কি সিস্টেমেটিক নিয়মে? তোমরা দেখেছো এসএসসি যে এসএসসি যে ক্যালেন্ডার বের করে, ঠিক আছে, প্রত্যেক ইয়ারে ক্যালেন্ডার বের করে এবং সেই হিসেবে ফর্ম ফিল আপ শুরু হয়, সেই হিসেবে ফর্ম ফিল আপ ইন্ড হয় এবং সেই হিসেবে এক্সাম কিন্তু হয়ে যায়, তাই কি না। এক্সাম 1 মাস মানে 15 দিন 20 দিনটা হেরফের হতে পারে, কিন্তু এক্সাম কিন্তু সেই হিসেবে চলতে থাকে। কিন্তু আমাদের বুঝতেই পারছো আমাদের সরকার কখন হবে তার গ্যারেন্টি নেই। কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসকে টার্গেট করো ও সেই হিসাবে পড়াশোনা করো, তোমাদের সিলেবাস কমপ্লিট করো। তোমাদের সিলেবাস কী কী আছে সিলেবাস দেখো ভালো করে,
হ্যাঁ, আর তোমাদের সিলেবাস কমপ্লিট যদি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু মক টেস্ট দিতে থাকো এখন থেকে, ঠিক আছে? মক টেস্ট দাও তোমাদের 100, মানে এটা কেপির জন্য বললাম, কেপি কনস্টেবল 100-র মধ্যে কত আসছে। আর যদি তোমরা ডাব্লিউবি কনস্টেবল 85 মার্কের মধ্যে হবে, একটাই পরীক্ষা, তো সেটা কত আসছে আউট অফ 85, ঠিক আছে? কত আসছে সেটা তোমাদেরকে বুঝতে পারবে তোমরা প্রিপারেশনটা কত আছে, আর এখানে 100-র মধ্যে কত আসছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো তোমরা সেই হিসেবে পড়ো এবং সেই হিসেবে কিন্তু পড়তে থাকো, ঠিক আছে? তো তোমাদের এটাই বলবো, তো তোমরা কিন্তু আসুক, তোমাদের নিজের যে পড়াশোনার টার্গেট সেটা পড়াশোনা করতে থাকো। আর যাদের সিলেবাস কমপ্লিট তারা অবশ্যই মক টেস্ট দেবে। আর এই যে নোটিশগুলো ঘুরে করছে এগুলো মানে অ্যাকচুয়ালি ফেক, তারা মানে আইডিয়া করে টেন্টেটিভ ডেট ওরা নিজেরাই বার করছে, ঠিক আছে? কারণ সেপ্টেম্বরে হওয়ার মানে হতেই পারে, কারণ একটা রিকমেন্ড 6 মাস লাগে, যেমন মার্চ মাসে হয়েছিল, এখন সেপ্টেম্বর মাসে হবে, ঠিক আছে? তো তার আগে আমি আরেকটা বলে দিই, জেল পুলিশ, তো আমি বারবার বলছিলাম যে জেল পুলিশ কিন্তু ফর্ম ফিল আপটা, জেল পুলিশের ফর্ম ফিল আপ আগেই হয়ে গেছে, সেই জন্য এক্সাম কিন্তু হওয়ার চান্স আছে আগস্ট মাসে, ঠিক আছে? আগস্ট মাসে কিন্তু জেল পুলিশ হওয়ার কথা আছে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা প্রস্তুতি ভালোভাবে নাও এবং পড়াশোনা করো, তোমাদের এগুলো নিয়ে কোনো নেই। ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে, ফর্ম বানানটা ভুলে গেলাম, ঠিক আছে? FOR, ফর্ম যেহেতু ফিল আপ হয়েছে তাহলে তোমাদের এক্সাম কিন্তু হবে, ঠিক আছে? এক্সাম কিন্তু 100% হবেই, কারণ ফর্ম যখন হয়েছে। তো সেই হিসেবে তোমরা পড়তে থাকো এবং বিভিন্ন আপডেট, একদম জেনুইন আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা জেনুইন আপডেট পাবে, ঠিক আছে? আর ভিডিওটাকে অবশ্যই লাইক দাও এবং কমেন্ট করে তোমাদের যেন কোনো অসুবিধা হলে। তো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে মানে জোর করে পড়াশোনা করবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।